রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। এখন আমি রান্না করতেছি। এগুলো হলো ডাঁটা শাক। ডাঁটা শাকগুলো প্রথমত বসিয়ে দিলাম লবণ দিয়ে। সুন্দর করে প্রথমত শাকগুলো সুন্দর করে পানি দিয়ে ভাসিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন, কোনো বালু যেন থাকে না। তারপরে এইভাবে কাইটে শাকগুলো, এই দেখেন এগুলো হলো ডাঁটা শাক। আমাদের এখানে নতুন ডাঁটা উঠছে এখন, আমাদের এখানে ক্ষুদ্র সিজন এখন শুরু হয়েছে। এই দেখেন ডাঁটাগুলো আমি এভাবে এখানে চুলায় দিয়ে দমে রেখে দেবো সিদ্ধ হইতে লেগে। এই দেখেন 10 মিনিট পর চলে আসলাম, 10 মিনিটের লেগে সিদ্ধ দিছিলাম ডাঁটা শাকগুলো। আদা সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই দেখেন পেঁয়াজগুলো মোটা মোটা করে কাটছি, ঠিক আমি যেভাবে কাটছি। এই দেখেন যে যেই রকম পেঁয়াজ খান ঠিক সেই রকম দিবেন, যার যতটুকু পছন্দ। তা শাকের মধ্যে একটু বেশি পেঁয়াজ দিলেই মোটা মোটা করে মজা লাগে, বেশি টেস্ট হয় বেশি। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ। ঝালটা যে যেরকম খান, শাকের ভিতরে কাঁচামরিচটা একটু ঝাল বেশি লাগে, কারণ যেহেতু শুকনো মরিচটা কম দিতে হয়। তাই আমি শাক অনুযায়ী মরিচগুলো দিয়ে দিলাম। ক্যামেরাটা আমার আর একটু উপর উঠেলে হয়তো দেখা যেত পাতিলাটা। আর একটু পিস লাগবে, কারণ অনেকগুলো শাক, পিস না হলে মজা লাগবে না, নরম হবে না শাক। এখন আর ঢাকনা দিতে হবে না, এগুলো এভাবেই ভাপ উঠে সিদ্ধ হয়ে যাবে। আনুমানিক 4-5 মিনিট রাখলেই হবে। 5 মিনিট রাখলেই পিসগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে চলে আসলাম, পিসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি শাকগুলো নামিয়ে নেব, শাকের ভিতরে ফোড়ন দেব। এই দেখেন এটার ভিতরে এগুলো হলো রসুন আর এগুলো হলো শুকনো মরিচ কাইটে দিলাম। এগুলো এখন তেল দিয়ে ভেজে নেব, শাকের ভিতরে ফোড়ন দেব। আমার পাকঘরে জায়গা কম, তাই আমার মাল সামানো থুইতে দাঁড়াত খেতে একটু কষ্ট হয়ে যায়। গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাব। এই দেখেন পেঁয়াজগুলো রসুনগুলো আমি ভেজে নিতেছি। পেঁয়াজ না, সরি, শুকনো মরিচ আর রসুন এভাবে সুন্দর করে শাকের ভিতরে কেউ বাগার দেয় বলে, কেউ ফোড়ন দেয়, এটা বলে যে যেটা দেন। আমি এখন আমাদের দেশের ভাষায় বলে বাগার দিব শাকগুলো। এই দেখেন এইরকম কালার, বাদামি কালার হয়ে গেছে। রসুনগুলো শুকনো মরিচগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখনই এই শাকগুলো ঢেলে দিবেন। এই দেখেন শাকের মধ্যে পেঁয়াজ এরকম মোটা মোটা করে দেয়। আর আমি এখন ডাঁটা শাকগুলো
আমি এখন দেখাবো, এই দেখেন এইরকম ডাটা থেকে আমি শাকগুলো বের করছি। এই দেখেন ছোট ছোট শাকগুলো খুবই আবাতি, বাড়তি হয় নাই, এরকম ডাটা, নতুন ডাটা উঠছে। এগুলো খুবই কোনো বাড়তি হয় নাই বলতে কোনো হাল হয় নাই, হাল যেটাকে বলে। শাকগুলো খেতে খুবই মজা। শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে যখন বাগারটা দিবেন, দেওয়ার পরে সুন্দর করে ভিতর থেকে যেন শাকটা আবার গরম হয়। এভাবে নিচে পানি একেবারেই থাকতে পারবে না, শুকিয়ে ফেলতে হবে। যদি কড়াইয়ের নিচে যদি শাক না লাগে এবং ওই শাক মজা লাগে না, পানি থাকলে মজা লাগে না। মূলত এই শাকের রসটা পুরোটাই শুকিয়ে ফেলাইতে হয়, তাহলে শাকের মজা আসে। অনেকেই শাক রান্না করে শাকের নিচে রস থাকে, রসের কারণে শাকের যে ঝোলটা, ওই ঝোলটা থাইকে যায়। ঝোলটা থাকলে শাক মজা লাগে না, কিন্তু শাকের মজা আসে আপনি যত শুকাবেন শাক তত মজা। তা আবার শুকানোর মধ্যে বেশি না, মিডিয়াম সাইজে, যে তাওয়ার নিচে এখনও লাইগে যাওয়ার সম্ভাবনাটা আছে, এইরকম শুকাই গেছে। ঠিক এইভাবে নামিয়ে ফেলবেন, আমি যেভাবে নামাইলাম। রান্নাটা আমার কেমন হলো, চাইলে আমি যেভাবে রান্না করছি, চাইলে আপনারা আমার মতন করে এভাবে ডাঁটা শাক রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি সবচেয়ে মজার হবে শাকটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পাকঘরটা ছোটো, তাই আমি ভালোভাবে জিনিসপত্র রাইখা সুন্দর করে আমি দেখাইতে পারি না, তাই যতটুকু পারি সকলে কি বলবো, আলহামদুলিল্লাহ। পরিবার জীবন এইরকমই, বাসা চাইলেও মনের মতন পাওয়া যায় না, প্রচুর ভাড়া। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।